স্বপ্ন দেখতাম। আমাকে 1 তারিখে একজন পরিচয় দিয়ে দিলেন, আমি জিবরাইল আমিন। মহান আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, ও আমিনা আমাকে পাঠিয়ে দিয়েছেন মহান আল্লাহ। আমি এসেছি তোমার কাছে। তোমার গর্ভে আমার আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক তোমার গর্ভে দান করেছেন। বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে পৃথিবীর জমিনে নবী কুলের শিরোমণি আগমন করবেন। ও আমেনা, আজ আমি বলতে এসেছি, যখন দুনিয়াতে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, আসমানে তোমার সন্তানের নাম রাখা হয়েছে আহমদ, আর জমিনে তোমার সন্তানের নাম রেখে দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম রাখবে। আমি বলতে চাইছি, আজকে যোগীর রাজ্যে আই লাভ মোহাম্মদ মুছে দিয়ে সেই আই লাভ মোহাম্মদ নাম লেখার কারণে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার কারণে যদি কেস দেয়, তাহলে ব্রিটিশের আমলে দাড়ি রাখলেও তো কেস দেওয়া হতো এবং ট্যাক্স চাপানো হতো। এখন বর্তমানের যে ভারতীয় সরকার, এরা ব্রিটিশের থেকে আরো খারাপ না ভালো? আরো কঠিন খারাপ। আমাদেরকে ঐক্য হয়ে ইসলাম বাঁচাতে হবে, লড়াই দিতে হবে। মনে রাখবেন, আজ শুধু নবী দিবসের মাহফিলে কেবল নবী দিবসের আলোচনা শোনার নাম ইসলাম নয়। আমার নবীর ইজ্জত বাঁচানোর জন্য জীবন দিয়ে লড়াই করার নামই হলো ইসলাম। আজকে সে কথাই আপনাদেরকে বলবো। আপনি কিভাবে লড়াইটা দেবেন তা আলোচনা, আমার পাঠ ভাবে আলোচনা আমি ইনশাআল্লাহ করব। কথা আপনি বুঝতে থাকেন। নাম পাঠিয়েছেন, এই নামকরণ কার পক্ষ থেকে হয়েছে বললাম? একবার জোরে আওয়াজ দিয়ে বলুন। জিবরাইল আমিন আমিনাকে বললেন আল্লাহ নাম বলে পাঠিয়েছে। ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি নাম রাখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ নাম বলে পাঠালেন জিবরিলের দ্বারা, সেই নাম আমি আপনি দুনিয়ার কোনো মানুষ যদি মুছে দিতে চায়, এটা কি মুছে যাবে বলে কি মনে হয়? মুছবে না। আমরা আমাদের ছোটবেলা থেকে এরকম দিন দেখিনি। আজকে যা আমাদের দেখতে হচ্ছে, কষ্টে বুক ফেটে যাচ্ছে। আসলে তো ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে ক্ষমতার শক্তি দিয়ে লড়াই করাটা সহজ হয়, কিন্তু আমরা এমনই দুর্বল, আমরা ক্ষমতা অর্জন করব সেই মানসিকতাটাও হারিয়ে ফেলেছি। আমি আপনাদেরকে বলবো, ক্ষমতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। ক্ষমতা আপনাকে অর্জন করতেই হবে। আল্লাহ পাকের নবী দয়া নবী হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করবেন। আম্মা জান আমেনা বর্ণনা করেন, আম্মা জান আমেনা বর্ণনা করেন, খরাজা মিন্নি নূরুন। আল্লাহ যখন আমার গর্ভে থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে যখন পাঠালেন, এমন একটা জ্যোতির্ময় আলো দুনিয়াতে দেখতে পেলাম, যে আলোতে মক্কা আলোকিত হয়ে গেল। কেবল নয়, শাম দেশ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। শাম দেশ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসিরাজাম মুনিরা। আমি আমার হুজুরকে, আমি আমার হাবিবকে সিরাজাম মুনিরা করেছি, উজ্জ্বল প্রদীপ করেছি। এমন আলো বানিয়েছি, এমন উজ্জ্বল প্রদীপ করেছি, আমার হাবিবের আলোতে পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলা যাবে না? আলোকিত হয়েছে না হয়নি? দুনিয়া আলোকিত হয়ে যাবে। আল্লাহর হাবিবকে উজ্জ্বল আলো করেছেন। সেই হাবিবের আলোচনা আজকে আমরা বসেছি, কিন্তু আমাদের মতোই এক শ্রেণীর মানুষ, আমাদের মতোই ড্রেস ডাস টুপিধারী এই ইসলামপন্থী বলে দাবিদার, বলছে নবীর আলোচনাতে মাহফিল করা যাবে না, স্মরণে কোনো অনুষ্ঠান করা যাবে না, নবী দিবস করা যাবে না। আমি অন্যের বলার তুলনায় এদের নিয়ে মাঝে মাঝে ভাবি যে আসলে আল্লাহ পাক কত রকম মানুষ পাঠিয়েছেন। এই মানুষগুলো নবীর দুশমন এভাবেই কেন হয়ে গেল? নবীর দুশমন এরা এভাবে কেন হলো? নবীর আলোচনা করলে বেদাত হয়ে যায়। তাদের বক্তব্য যে নবীর জামানায় সাহাবীরা করেননি, তাবিঈনরা করেননি,
তা তোমরা কেন করবে? আমার সোজা বক্তব্য, ও বিষয়ে লম্বা সময় দেওয়ার সময় নেই। তাই সোজা কথা, নবীর জামানায় যেটা হয়নি তুমি বলছো, কিন্তু আল্লাহর হাবিব তিনি তার আগমনকে কেন্দ্র করে প্রত্যেক দিন সোমবার করে রোজা রাখতেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? কিবার? সোমবার দিন রোজা রাখতেন। আল্লাহর হাবিব 1 তারিখে শুক্রবার সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আজকে ঈদের দিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও হুজুর আজ তো শুক্রবার। হুজুর আমার জবাব দিলেন, হ্যাঁ আজ সাপ্তাহিক ঈদের দিন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের ঈদের দিন কেমন হয়? কেন আজকে ঈদের দিন হয়ে গেল? আল্লাহর হাবিব ওই সময় বললেন, খুলিকা ফিহি আদম, আমার আল্লাহ পাক আজকের দিনে শুক্রবার আমার আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আদম সৃষ্টি হওয়ার কারণে এই দিনটাকে খুশির দিন বানিয়েছেন। ও আমার হাবিব, ও আমাদের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমাদের করণীয় কি বলুন? সাহাবীদেরকে ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আজকে করণীয় দিন হলো বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, আজকে সুন্দর জামা কাপড় পরে নেবে, আজকে শর্মা পরবে, আতর মাখবে, শর্মা আতর পরে সুন্দর জামা কাপড় পরে তোমরা ইবাদতের জন্য তৈরি হয়ে যাবে। আর তোমরা বেশি বেশি করে আদম নবীর সম্মানের খাতিরে আমি রাসূলুল্লাহ আমার দরুদ পাঠ করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরুদ কেন? আপনার শানে দরুদ কেন? সাহাবীদেরকে জবাব দিলেন, ও আমার সাহাবীরা, আদম নবীর জন্য সম্মান হলো আমি হাবিবুল্লাহ আমার শানে দরুদ, আমার শানে দরুদ যত তোমরা পাঠ করবে আদম নবীর ইজ্জত তত বেড়ে যাবে, আদম নবীর সম্মান বেড়ে যাবে। আমার হাবিবুল্লাহ বললেন, শুক্রবার যখন আসে সাপ্তাহিক ঈদের দিন হয়ে যায়, বছরে 52টা শুক্রবার হয়, আল্লাহ পাক 52টা দিন আমাদের কাছে ঈদের দিন বানিয়েছেন। 52 দিন ঈদ, আরো দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আল্লাহ পাক রব্বুল আলামিন 54 দিন ঈদের দিন বানালেন। এবার আপনাদের কাছে আমি মজার কথা বলি, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করলেন আরাফার ময়দানে। বিদায় হজে হাবিবুল্লাহ, বিদায় হজে তিনি ভাষণ দিচ্ছেন, আলোচনা করছেন সাহাবীদের মাঝে। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিয়েছে। আরাফার ময়দানে এই রকম একটা খবর এসে হুজুরের কাছে পৌঁছেছে, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। একবার বলুন না সুবহানাল্লাহ। 1 লাখ 2 লাখ মতান্তরে 24,000 যত নবী এসেছেন, ইসলাম পরিপূর্ণ এতদিন হয়নি। আজকে হুজুরের বক্তব্যের সময় আরাফার ময়দানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, এই খবর আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা খুশি না খুশির না? শুধু ইসলাম পরিপূর্ণ হলো না, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি দিন হিসাবে ইসলামকেই কবুল করেছি। এবং আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওগো আমার হাবিব, জানো আজকের দিনে আমি যত নিয়ামত দুনিয়াতে প্রয়োজন আছে সব নিয়ামত দিয়ে দিলাম, একটাও নিয়ামত আমি বাকি রাখছি না, সব নিয়ামত দিয়ে দিলাম। আমি আল্লাহ পাক ইসলামের জন্য যা যা নিয়ামতের দরকার কোন নিয়ামত আর বাকি রাখলাম না, এবং আমি এটাকে কবুল করে নিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। আরো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী হযরতে ওমর থেকে বর্ণিত, আরাফার দিন তো ঈদের দিন, আমি স্টেজে আছি, পরে কথা বলি, ঠিক আছে? নেমে কথা বলি।
আজকে ঈদের দিন, তারপরেও আরাফার দিনে যেদিন আয়াত নাযিল হয়েছে, যে খুশির খবর আলাদা, ফের এটাও আমাদের কাছে ঈদ। তাহলে 54টা ঈদ, তারপরেও আরাফার দিন ঈদ, এই আয়াত নাযিল হওয়ার দিনটাকেও খুশির দিন। তাহলে 54 আর 1 55 হলো, ঠিক না? আমি এই কথাটা কেন বলছি ভালো করে বুঝতে হবে আমাদের। আদম নবী আলাইহিস সালাম, তিনি সৃষ্টি হওয়াতে আল্লাহ যদি জুমার দিন ঈদ বানায়, আমার আল্লাহ পাক আদমকে বানাতেন না, হুজুরকে না সৃষ্টি করলে হুজুর যেদিন এসেছে সেই দিনটা খুশির দিন, ঈদের দিন হবে কিনা এবার জোরে বলুন। হুজুর না আসলে আদমের ঈদ হতো বলে মনে হয়? আমার হুজুর না আসলে দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা হতো বলে মনে হয়? আমার হুজুর না আসলে ইসলাম পরিপূর্ণ এ বিষয়টা আর থাকতো বলে মনে হয়? তাহলে হুজুর আসার কারণে সমস্ত ঈদ হুজুরের আগমনের ঈদে কুরবান হয়ে যায়, জোরে বলা যাবে না? তাই তো অন্যান্য ঈদে আমরা খুশি মানাই, হুজুরের আগমনকে কেন্দ্র করে এই মাসে আমরা বেশি বেশি করে হুজুরের সিরাতের আলোচনা করে আমরা খুশি মানাই। এখন যদি এই খুশি মানানোটা বেদাত মনে হয়, হতে পারে আপনাদের কারো হতে পারে, আমি বিরোধী হচ্ছি না। বেদাত যদি মনে হয়, তাহলে বেদাত তো নবীর জামানায়, কোরআন তো নবীর জামানায় এসেছে, নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আজকের দিনে কোরআনে এত বেদাত, এই কোরআনটা বাদ দেওয়া উচিত তো। কোরআনে বেদাত, মসজিদে বেদাত, কোরআনে বেদাত, মসজিদে বেদাত, মাদ্রাসাতে বেদাত, যেদিকে তাকাবো বেদাত আর বেদাত ভরে আছে। তোমরা সে বেদাতগুলোকে নিয়ে তো কিছু বলো না। মানুষের মাথাগুলো খারাপ করে দিচ্ছে আজকে বেদাত বেদাত করে। নবী দিবস করে কি হবে? আজকে আমার ঘটিয়ারই একটা জলসা আছে আজকে, তো সেখান থেকে আমার ফোন করে বলছে যে ভাইজান, বহু মানুষ বিরোধিতা করছে, বলে এই বেদাতি কাজ করা ঠিক না, আপনি একটু এই বিষয়ে একটু কথা বলবেন। আমি বললাম জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে নিয়ে যায় কথা বলবো। তো মসজিদে বেদাত আছে, কোরআনে বেদাত আছে, মাদ্রাসাতে বেদাত আছে, সেই বেদাতগুলো নিয়ে আজকে আমাদের জবানে কথা নেই। আপনারা শুনেছেন কখনো যে কোরআনে বেদাত আছে? বেদাত দুই প্রকার হয়, একটা হলো বেদাতে হাসানা, আর একটি হলো বেদাতে সাইয়া। বেদাতে সাইয়া করা যাবে না, বেদাতে সাইয়া করলে জাহান্নামে যেতে হবে। আর বেদাতে হাসানা করলে আল্লাহ পাক আরো বেশি খুশি হয়, বেদাতে হাসানা করলে সওয়াব হয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা কেমন? কোরআনে বেদাত কেমন জানেন? আমার নবী পাকের জামানায় যে কোরআন, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের জের জবর পেশ আপনারা কোরআন তেলাওয়াতের সময় দেখবেন, জের জবর পেশ কোরআনে রয়েছে। এই কোরআনে নবীর জামানায় সাহাবীদের সময় জের জবর পেশ লাগানো ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় অনেক পরে কোরআনে জের জবর পেশ লাগানো হয়েছে। সুতরাং জের জবর পেশ যখন নবীর জামানায় ছিল না, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কোরআনে জের জবর পেশ লাগানো হলো, তার মানে কোরআনে তো বেদাত ভরে গেছে। কি ঠিক? তখন ছিল না তো নবীর জামানায়, এখন ভরা হয়েছে। এই নজওয়ানেরা, সোনার মানিকেরা, মনে রাখো, আল্লাহ পাকের মসজিদে যে মসজিদে নামাজ পড়ি, মসজিদে নববী, আমার রাসূলুল্লাহর মসজিদে নববী শরীফ থেকে নিয়ে যত মসজিদ নবীর জামানায় আল্লাহ পাকের হাবিব তৈরি করেছেন, কোন মসজিদে নামাজ পড়ার সময় মেহরাব বলতে কিছুই ছিল না। মসজিদে মেহরাব ছিল না, পরবর্তী সময় মেহরাবটা তৈরি হলো। যে মসজিদের মেহরাব, এটা বেদাত। মসজিদে যে দাগ লাগানো আছে দাঁড়াবার জন্য, ওই দাগ দেওয়াটাও তো বেদাত। নবীর জামানায় মসজিদে দাগ ছিল না, নবীর জামানায় মসজিদে মাইক লাগানো ছিল না, মাইক লাগানোটাও তো বেদাত। তাহলে বেদাত আছে না? আছে। এই বেদাতটা দেখতে পাও, ও বেদাত দেখতে পাও না?
আল্লাহর হাবিবের জামানায় নবী পাক হাদিস বলে গেছেন, সাহাবীদের জামানায় হাদিস একত্রিত করা হলো না। যে হাদিসের দর্স দেওয়ার জন্য মাদ্রাসাগুলো আমরা দেখি, যেখানে বুখারী খতম হয়, হাদিসের নাম আলাদা আলাদা করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। আমার নবীর জামানায় এমন কোন হাদিসের নাম ছিল না। তাহলে হাদিসের ভিতরেও তো বেদাত ঢোকানো হয়েছে। এরা এগুলো বলবে না। আমার নবী দিবস করলে এদের যত জ্বালা। নবীর আলোচনা করা যাবে না, নবীর মাহফিল করা যাবে না। এসব কথাকে রেখে দিয়ে আমি দুটো কথায় ফয়সালা করে দিই। এই প্রসঙ্গ আসলে আমি দুটো কথা ফয়সালা করি, বেশি ফয়সালা করি না। আমাকে যত মানুষ এই কথা বলেন এবং বহু যুবকরা বলেন, হুজুর আপনারাও তো বক্তব্য দেন, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ জনতার সামনে যে সমস্ত হুজুররা বক্তব্য দিচ্ছেন তাদের জ্ঞান বেশি না আপনাদের? আমি বলি না, হয়তো তাদের জ্ঞান হতে পারে, কিন্তু বড় জ্ঞানী মনে করে জেনে রাখো, ইসলাম এমন একটা বিষয়, জ্ঞানী হলেই যে পাকা ইসলামের আদর্শ তার ভিতরে থাকলো, নবীর পাগল হয়ে গেল, নবীর দিওয়ানা হয়ে গেল, এটা ভাবার কোনো জায়গা নেই। কেন? আজকের যাদেরকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে বক্তব্য করা দেখছো, বাংলাদেশে এই রকম জঞ্জাল বার হয়েছে, যারা বক্তব্য দিতে গিয়ে বলছেন যে নবী দিবস করা বেদাত, বেদাত, এগুলো চলবে না, এগুলো খারাপই। এই কথা শুনে আমাদের কাছে ডিবেট করছো। আমি শুধু একটা কথাই জবাব দেব, অত জ্ঞান নেই। আমি আপনাদের কাছে এটাও শিক্ষামূলকভাবে বলছি, আমার দাদা হুজুরকে আপনারা মানেন না মানেন না, একবার হাত তুলে বলেন তো দেখি। মানেন না মানেন না? আলহামদুলিল্লাহ, ফায়সালা তো হয়ে গেল। আমার মুজাদ্দিদে জামান এই কাজটা করেছেন, তিনি কি ভুল করেছেন বলে মনে হয়? এখন আজকের কোনো আলেম যদি বলেন যেটা বেদাত, তাহলে আল্লাহ পাক জানাকে মুজাদ্দিদ বানিয়েছেন, তিনি কি বেদাত শিখিয়ে গেলেন আমাদের? না। শুরুয়াতের এই কথাগুলো কানে লাগিয়ে রাখেন, কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পীর মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম, আমার পীরকে অনেকেই না মানতে পারেন, আমার কোনো তাতে দাবি নাই। আমি আপনাদের বড় ছোট কথা বলবো না। আমার পাঁচ হুজুরকে না মানতে পারেন, আমার কোনো দাবি নাই। তবে আমি এ কথাটা বলবো, আমার পীরকে যদি আপনি না মানেন, মুজাদ্দিদকে যদি আপনি না মানেন, তাহলে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের জমিনে আব্দুল হক মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি, ভারতের জমিনে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেনবী রাহমাতুল্লাহ আলাইহি, এই ভারতের জমিনে আমার হাবিবুল্লাহ জানাকে বলেছিলেন, ও মুঈনুদ্দিন, ভারতের জমিনে চলে যাও, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এই নবী দিবসের পক্ষে তিনি ছিলেন। একবার জোরে জোরে বলা যাবে না? খাজা নিজামউদ্দিন আউলিয়া হুজুর নবী দিবসের পক্ষে ছিলেন, মুজাদ্দিদ আল ফেসানি নবী দিবসের পক্ষে ছিলেন, হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এই নবী দিবসের পক্ষে তিনি ছিলেন। পৃথিবীর জমিনে আউলিয়া কেরামেরা, আউলিয়া কেরামদের ভিতরে আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান আমিরের শরিয়াত নবী দিবসের পক্ষে ছিলেন। আমাদের কলিকাতার মানিকতলাতে দাদা পীরের পীর মানিকতলার জমিনে যিনি শুয়ে রয়েছেন সুফি ফাতে আলী হুজুর, আমার নবী দিবসের পক্ষে তিনি ছিলেন। হুজুর ফাতে আলী হুজুরের পীর বাংলাদেশে শুয়ে রয়েছেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই নবী দিবসের পক্ষে ছিলেন। তামাম পক্ষীয় মানুষগুলো যদি বাদ দেওয়া হয়, যদি তামাম পক্ষীয় মানুষগুলোকে যদি বেদাতি বলা হয়, তামাম পক্ষীয় মানুষগুলোকে যদি বেদাতি বলা হয়, জাহান্নামী যদি বলা হয়, তাহলে তোমার ইসলাম আর তো থাকবে না। কথা বুঝতে পারছেন? ওনাদেরকে যদি বাদ দিই ইসলাম থাকবেই না। তুমি কার নিয়ে ইসলাম করবে? কার নিয়ে করবে? এরা খুব বলে, বিশাল বিশাল মানুষেরা নাকি বলছেন চলে না, বলে ওরে জামে আজহার থেকে পড়ে এসেছে,
আমি বলে জামে আজহারের উপরে কিছু থাকে থাক, সেখান থেকেই পড়ে আসুক, তাতে কোনো বিষয় নয়। নবীর সাহাবীদের ভিতরে দেখা গেছে মুনাফিকি করে নবীর দুশমনি করেছে না করেনি? নবীর দুশমনি করেছে, আজও দুশমন থাকবে, থাকবে কি থাকবে? নবীর দুশমন আজও থাকবে, ও কথা বাড়াতে চাই না। সুতরাং আমরা এক কথায় আমরা কোরআন মেনে চলি। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বলে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, পৃথিবীর যে যা বলে বলুক, ও আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে যে যা বলে বলুক, আমি আল্লাহ তোমাদেরকে যেটা শিখিয়ে দিই সেটাই করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি তোমাদেরকে সরল পথে পরিচালিত করতে চাই, আমার পথে তোমরা চলে আসো। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, কোনটা সরল পথ আমরা তো জানি না, জানি না, জানি না। কোন পথে গেলে আমাদের কামিয়াবি হবে আমরা জানি না, আমরা বুঝি না। আল্লাহ পাক বলছেন তোমাদের জানতে হবে না, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আমার আল্লাহ আমাদেরকে সরল পথ শিখিয়ে দিলেন। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, এ যুবকেরা, তোদের আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, পৃথিবীর কারের কথা তোরা শুনিস না রে। শোন শোন শোন, আমার আল্লাহর কোরআনটা শুনে নে। আমার আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে রাস্তা বলে দিচ্ছি, পৃথিবীর কারোর কথা শুনতে হবে না, তাদের কথা তোমরা মেনে চলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি যাদেরকে নিয়ামত দান করেছি, যাদেরকে আমার মাহবুব হিসাবে কবুল করেছি, যাদেরকে জান্নাতি হিসাবে মনোনীত করেছি, এই জান্নাতি মানুষদেরকে তোমরা অনুসরণ করো। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? খাজা হুজুরকে জান্নাতি মনে করি না, করি না? খাজা হুজুরকে জান্নাতি মনে করি, মুজাদ্দিদ আল-বেসানি হুজুরকে জান্নাতি মনে করি, খাজা বাকিবিল্লাহ হুজুরকে জান্নাতি মনে করি, খাজা নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে জান্নাতি মনে করি, মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আমার দাদা পীর হুজুরকে জান্নাতি আমরা মনে করি না, করি না? আল্লাহ পাক বললেন তোমরা ওই জান্নাতি মানুষদের অনুসরণ করে চলবে, আর কারোর অনুসরণ করবে না। তারা যা বলেছেন তাই মেনে চলবে। সুতরাং তোমাদের প্রশ্নের উত্তর শেষ হয়েছে, আর তোমাদের জন্য কথা খরচ করার দরকার নেই। কথা শুধু একটাই জায়গায়, আমার হাবিব, আমার নূর নবী, আমার নূর নবীর বিরুদ্ধে সবাই মুনাফিকেরা সর্বদাই চেষ্টা করে নবীর থেকে দুশমনি তৈরি করা, রাসূলের প্রতি দুশমন বানিয়ে দাও, কিন্তু পারবে না। নবীর দিওয়ানা যারা, তারা সবকিছু উজাড় করে দেবে। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দীরা, ও নওজোয়ানেরা, যুবকেরা, ও প্রিয় আমার ভাইরা, আমি আপনাদেরকে নিবেদন করব, আজ পবিত্র পাক মাহফিলে বসেছে, আজকে আমার রাসূলুল্লাহ থেকে যারা দূরে আছেন, আমার হাবিব থেকে যারা দূরে আছেন, আপনাদের বিনয়ী ভাবে আপনাদের পায়ে হাত দিয়ে আমি আপনাদেরকে আহ্বান করব, দূরে না থেকে আজকে মাহফিলে আসুন, আমার নবী পাকের কাছাকাছি হয়ে যান, আমার হুজুরের কাছাকাছি হয়ে যান। আমার হুজুরের কেন কাছাকাছি হয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, তোমরা কি নাজাত পেতে চাও না? আমি আল্লাহ, আমাকে কি তোমরা পেতে চাও না? আমার সঙ্গে কে তোমরা মহব্বত রাখতে চাও? আমি আল্লাহ, আমি তোমাদের সঙ্গে মহব্বত তৈরি করব। যদি আমার সঙ্গে মহব্বত রাখতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার সঙ্গে ভালোবাসা যারা করতে চাও, না না, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার বান্দা বান্দীরা, তোরা যা যা চলে যা, তোদের একটা রাস্তা আছে দুনিয়ায় আমার সাথে সম্পর্ক তৈরি করার জন্য, সেই রাস্তাটা অন্য কোনো রাস্তা নয়। আমার নবী দরবারে চলে যা, আমার হাবিবকে ভালোবাসো, ইত্তেবা করো, মহব্বত করো, আমার হাবিবকে মহব্বত করে অন্তরে জায়গা করে নাও, অন্তরে ভালোবাসা তৈরি করে নাও। আমাকে ভালোবাসতে হবে না, হাবিবকে ভালোবাসো। আমি আল্লাহ খুঁজে 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 তোমাদেরকে আমি আল্লাহ ভালোবেসে নেব। একবার জোরে বলা যাবে না?
রাসূলকে ভালোবাসবে? কেন আমার হাবিবকে ভালোবাসবে জানো? একটাই কারণে, আমার হাবিবকে আমল বানিয়েছি। আমার রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীদের মাঝেও আমার সাহাবীরা, তোমরা আমাকে কতটা ভালোবাসো পরের কথা, কিন্তু জেনে রেখে দাও, আমি আমার উম্মত উম্মতিদেরকে এতটাই ভালোবাসি, আমার উম্মত উম্মতিরা তারা তাদের জীবনকে যতটা না মহব্বত করে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তাদের জীবনের তুলনায় আমি রাসূলুল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনকে যতটা ভালোবাসি তার থেকে বেশি হুজুর আমাকে ভালোবাসার কথা বলেছেন। আরো একবার জোরে বলা যাবে না? সেই হুজুরকে ছেড়ে, সেই হাবিবকে ছেড়ে যদি কেউ থাকেন দূরে, সময় আছে, চলে আসে, মাহফিলে আসুন, আজকে সুযোগ আছে। আগামীকাল আপনি না থাকতে পারেন, আজকের এই সুযোগটাকে গ্রহণ করুন। কেন গ্রহণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দিরা, ও আমার বান্দা বান্দিরা, জেনে রাখো, আমি আল্লাহ, আমার মানার নাম ইসলাম নয়, আমাকে মেনে নেওয়ার নাম ইসলাম নয়, আমার মানার মানুষ আমি আল্লাহ, আমার একত্ববাদ স্বীকার করে নেওয়ার নাম ইসলাম নয়। ইহুদিরা তো আমি আল্লাহ, আমাকে তারা মানে। ইহুদিরা আল্লাহ, এটা আমরা জানি তো। ইহুদি আল্লাহ মানে, ইহুদিরা আল্লাহ মানে, তাহলে কি ওরা মুসলমান না আল্লাহর দুশমন? জোরে বলে, মুসলমান না আল্লাহর দুশমন? দুশমন। এখন প্রশ্ন হবে, আল্লাহ মানে তো আল্লাহর দুশমন কেন? এই প্রশ্নটা আসা স্বাভাবিক। আল্লাহ মানেন তো আল্লাহর দুশমন কেন? আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দিরা, ইহুদিরা শুধু আল্লাহর দুশমন নয়, ইহুদিরা ইসলামের সব থেকে বড় দুশমন। আল্লাহ মানে তো ইসলামের দুশমন কেন? কে মেনে নিলেই আল্লাহ খুশি, না হলে আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ পাক তাই বললেন, দেখো শোনো, আমার হাবিবের কাছে চলে আসো, এটাই তোমাদের বাঁচার রাস্তা, আর কোনো রাস্তা নাই। হুজুরকে আল্লাহ পাক সেই ক্ষমতা দান করলেন পৃথিবীর জমিনে। যখন হুজুরকে পাঠালেন, সময় যেতে যেতে 40 বছর হয়ে গেছে। এই 40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব মক্কাতে একটা আদর্শ কায়েম করেছেন। সেই আদর্শ দেখে মক্কার মানুষেরা বলেছিলেন যে মুহাম্মদ তিনি এমন একজন মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার মতো মানুষ এই পৃথিবীতে আর একটাও পাওয়া যাবে না। জোরে বলা যাবে না? তাই তানার সম্পর্কে মক্কার মানুষেরা বললেন আল আমিন, অতি বিশ্বাসী, শ্রেষ্ঠ একজন বিশ্বাসী, আল আমিন। এই আল আমিন যার সার্টিফিকেট দিলেন মক্কার সমস্ত মানুষেরা, সেই সার্টিফিকেট পাওয়া মানুষটি 40 বছর হওয়ার পরে গারে হেরাতে তিনি 1 তারিখে গিয়ে বসে আছেন। হঠাৎ জিবরিল আমিন আসলেন। আল্লাহ ফেরেশতা জিবরিল আমিন এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে হাবিব বানিয়েছেন, নবী বানিয়েছেন, আল্লাহ আপনার উপরে কোরআন পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। 40 বছর গারে হেরাতে যখন আসলেন জিবরিল, হাবিবকে বলছেন, কি সে? আমি তো পড়াশোনা করতে জানি না। বললেন, না, আপনাকে পড়তে হবে। বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বললেন, আমি পড়তে জানি না। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহ বললেন, আমি জানি না পড়তে। গারে হেরাতে দেখতে পাওয়া গেল জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন, না, আপনাকে পড়তেই হবে। বললেন, আমি তো পড়তে জানি না। 2 বার অস্বীকার করলেন, আমি পড়তে জানি না, স্বীকার করলেন। হযরত জিবরিল আমিন বললেন, হুজুর আমার কাছে আপনি আসুন। জিবরিল আমিন বুকে চেপে ধরলেন আমার রাসূলুল্লাহকে। এক মুহূর্তে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সূরা আলাকের 5টি আয়াত তিনি পড়তে লাগলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা আয়াত
হুজুরের উপরে নাজিল হয়েছে, হুজুর পড়া শুরু করে দিলেন, নবুয়াতের জীবন শুরু হয়েছে। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, বাড়িয়ার যুবকেরা শুনে রাখো, আল্লাহর হাবিবের উপরে কোরআন নাজিল হয়েছে, নবুয়াতের জীবন শুরু হয়ে গেছে, রিসালাতের জীবন শুরু হয়ে গেছে। এবার আলোচনাটা অতি মন দিয়ে কানে রাখুন। এবার আলোচনাটা জীবনের একটা জায়গা করে নিন। হুজুরের রিসালাত শুরু হয়ে গেছে, আমি আপনাদের কাছে এবার রিসালাতের আলোচনা করব। আল্লাহর হাবিব রিসালাতের আলোচনা, নবী পাকের রিসালাতের আলোচনাতে আল্লাহর হাবিব দয়া নবী বাড়িতে আসলেন, আম্মা জানকে বললেন, ও আমার স্ত্রী শোনো না, ও আমার স্ত্রী খাদিজা শুনে রাখো না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআনের 5টা আয়াত নাযিল করেছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।